ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। 25 ভারতীয় ও এক নেপালি নাগরিক হত্যার হৃদয় বিদারক এই ঘটনায় স্তব্ধ ভূস্বর্গ কাশ্মীর। অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে হতাহতদের পরিবারের সদস্যরা। ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF। ভারতীয় নিরাপত্তা সংস্থার ধারণা, তাদের পেছনে হাত আছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর। কাশ্মীরের এমন ভয়াবহ ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক পৌঁছেছে চরমে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হামলার দায় পুরোপুরি পাকিস্তানের উপর চাপিয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে ইসলামাবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় নয়াদিল্লি। সিন্ধু পানি চুক্তি স্থগিতের পাশাপাশি গুরুত্বপূর্ণ আটারি ওয়াগা স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। এছাড়া ভিসা বাতিল সহ পাকিস্তানিদের ভারত ছাড়তে 2 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে পাকিস্তান হাই কমিশনের সামরিক কর্মকর্তাদের বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত। The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. এদিকে পাকিস্তান হামলার নিন্দা জানিয়ে ভারতের দিকেই আঙুল তুলছে। এটিকে ভারতের চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ বলছে জম্মু কাশ্মীরের পাকিস্তান ভিত্তিক দলগুলো। এটি পূর্ব পরিকল্পিত এবং কাশ্মীর সমস্যা থেকে বিশ্বের দৃষ্টি সরাতে ভারতীয় গোয়েন্দারা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ পাকিস্তান ভিত্তিক জম্মু কাশ্মীর মুক্তি ফ্রন্টের। अमेरिका का वाइस प्रेसिडेंट हिंदुस्तान में मौजूद है, तो ये हम समझते हैं कि ये एक रचाई गई साजिश है, मंसूबा है, ताकि फ्रीडम मूवमेंट ऑफ कश्मीर को मैलान किया जाए। तो এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে ভারতের সাধারণ মানুষ। জম্মু কাশ্মীরের পর ভারতের পুনে, অমৃতসর ও চণ্ডীগড়ে পাকিস্তানের পতাকা পুড়িয়ে বিক্ষোভ করেন বহু মানুষ। এ সময় তারা পাকিস্তান নিপাত যাক বলে স্লোগানও দেয়। इन्होंने भी किया है, बहुत गलत किया। ये समझ लो कि अगर जिसने भी इस काम को अंजाम दिया है उसकी भी खैर नहीं है। গোটা কাশ্মীর উপত্যকায় বিরাজ করছে থমথমে অবস্থা। নিরাপত্তার শঙ্কায় কাশ্মীর ছেড়ে যাচ্ছেন পর্যটকরা। দিল্লির একাধিক ট্রাভেল এজেন্সির তথ্য বলছে জম্মু কাশ্মীরের প্রায় 90% অগ্রিম বুকিং এরই মধ্যে বাতিল হয়ে গেছে। পর্যটন মৌসুমেও সেখানে এখন শুনশান নীরবতা। ভারত সফরের শেষ দিনে কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বিকেলে পেহেলগাম শহরে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। 2008 সালের মুম্বাই বোমা হামলার পর ভারতের বেসামরিক নাগরিকদের উপর এটি সবচেয়ে বড় নৃশংস ঘটনা। তানভীর জনি, এখন বিশ্ব। आपके बच्चे कुछ नहीं करेंगे।